সোনামুড়া মহকুমার 4টি ব্লকের মধ্যে নলছর, মোহনভোগ এবং বক্সনগরে বিরোধী দলগুলোর নমিনেশন দাখিল করার ক্ষেত্রে মহকুমা পুলিশ প্রশাসন এবং ব্লকের আরোর বিরুদ্ধে অভিযোগ করলেন সোনামুড়া জেলা কংগ্রেস। সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে আজ সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে অভিযোগ তুলে ধরেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ আনা হয়, প্রতিটি ব্লকের বিডিওর নিকট নির্ধারিত তারিখে নমিনেশন দাখিল করবে কংগ্রেস মনোনীত প্রার্থীরা। সেক্ষেত্রে যেন নমিনেশন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয় কংগ্রেস দলের পক্ষ থেকে। জেলা প্রশাসন এবং মহকুমা পুলিশ জানানো হয়, প্রশাসনের নিকট নিরাপত্তার আর্জি জানানো হয়। কিন্তু অভিযোগ, হঠাৎ সোনামুড়া মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সোনামুড়া থানায় কংগ্রেস নেতৃত্বদের ডাকিয়ে নিয়ে 16 জুলাই তারিখে নমিনেশন সাবমিট না করার জন্য বলা হয়। তাই বাধ্য হয়ে তারা আগামীকাল অর্থাৎ নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ 18 জুলাই ব্লকে কংগ্রেস দলের পক্ষ থেকে মনোনীত প্রার্থীরা নমিনেশন জমা দেবেন বলে জানান এবং তারা দাবি করেন, এক্ষেত্রে যদি কংগ্রেস দলের কর্মীদের ওপর কোনো প্রকার হামলা হজ্জতি করা হয় তার জন্য দায়ী থাকবে প্রশাসন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী, বক্সনগর ব্লক কংগ্রেস প্রভারী হাবিল মিয়া প্রমুখ। এই কথায় আশ্বাসের উপর ভিত্তি করে আমরা নলছর, বক্সনগর ব্লক, মোহনভোগ ব্লক আমরা মনোনয়ন দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি এবং আমাদের প্রস্তুতি সম্পূর্ণরূপে আমরা সেটা করেছি এবং 18 তারিখ সকাল 11টায় আমরা বক্সনগরে মনোনয়ন দিতে যাব। 18 তারিখ 11টায় কংগ্রেস কর্মীরা, নেতারা সেই নলছর ব্লকে আমরা মনোনয়ন দিতে যাব। আমরা মোহনভোগ ব্লকেও আমরা বিভিন্ন সভায়, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলিতে আমরা সেখানে মনোনয়ন আমরা দাখিল করব। কিন্তু আমরা দেখেছি, বিশেষ করে সে বক্সনগর এবং নলছরে ওনারা প্রতিদিন সমস্ত আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে সেই বক্সনগরে একাধিক জায়গায় শিবির স্থাপন করেছে। সেখানে কংগ্রেস কর্মীরা, বিরোধী দলের কর্মীরা সেখানে যাওয়া তো দূরের কথা, সাধারণ পাবলিক পর্যন্ত ব্লকে তাদের কাজের পরিষেবার জন্য যেতে পারছে না। 3 জায়গাতে ব্যারিকেড দিয়েছে, মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। একইভাবে নলছরে 250-300 লোককে সেখানে মদ মাংস খাইয়ে দা শ্রেণী টেডা বল্লম নিয়ে সেখানে ওরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। সেখানেও কংগ্রেস দল এবং বিরোধী দলের কোনো নেতা, কোনো কর্মী সেখানে ঢুকতেই পারছে না। আমি বিডিও সাহেবের সেখানে গোচরে নিয়েছিলাম, এসপি সাহেবের গোচরে নিয়েছি, এসডিপিও সাহেবকে জানিয়েছি যে মনোনয়নের দিন চলে যাচ্ছে, এহেন পরিবেশ এবং পরিস্থিতি চলছে। এহেন পরিস্থিতিতে সেখানে গণতান্ত্রিক যে ব্যবস্থা, যে পঞ্চায়েত, যে গ্রামীণ সরকার, তাতে অংশগ্রহণ করার জন্য, সাধারণ মানুষকে দূরে সরিয়ে রাখার জন্য, সেখানে প্রহসনে পরিণত করার জন্য একটা প্রচেষ্টা চলছে। আপনারা এখানে একটা ভোটের পরিবেশ আপনারা তৈরি করুন, কিন্তু বিডিও সাহেব এবং এসডিপিও সাহেব সেখানে কথা দিয়েও বারে পিছিয়ে যাচ্ছেন। এখন আমাদের সমস্ত প্রকারের মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সোনামুড়া জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। কাঠালিয়া ব্লকে আমাদের মনোনয়ন পত্র আমাদের দলের তরফ থেকে সেখানে আমরা জমা দিয়েছি এবং সেখানে পিসফুল হয়েছে। আগামী 18 তারিখ আমরা মোহনভোগ, বক্সনগর এবং নলছর ব্লকে আমাদের নেতারা এবং কর্মীরা সেখানে মনোনয়ন জমা দিতে যাবেন বেলা 11টা থেকে। সেখানে আমরা শুরু করব। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।